وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ সবল রেখে এই দিনী মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার কাছে আরো লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের অত্র এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান, অত্র এলাকার ঐতিহ্যবাহী মোহাম্মদপুর খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে প্রতি বৎসরের ন্যায় এবারও আলহামদুলিল্লাহ বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ তাআলার কাছে চাই আমাদের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল যেন এখন শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তার রহমত দিয়ে ডাকিয়ে আমাদের এই মাহফিলকে কামিয়াব করেন এবং আমরা যে সমস্ত হযরত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করেছি আল্লাহ তাআলা যেন সকলকে হাজির করার ব্যবস্থা করেন, সকলকে সময় মতো হাজির করেন। আমরা এই দোয়া আল্লাহ তাআলার কাছে করি। এই মোহাম্মদপুর খাদিমুল কোরআন পরিষদ শুধু এই তাফসীর মাহফিল ওয়াজের মধ্যে সীমাবদ্ধ নয়। মোহাম্মদপুর খাদিমুল কোরআন পরিষদ এটা একটা মানব সেবামূলক পরিষদ। প্রতি বছর বার্ষিক সম্মেলন হয়, সিজন মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠান হয়। আর্ত মানবতায় যে সমস্ত মানুষ অসুবিধার মধ্যে তাদের পাশে দাঁড়ানো এই পরিষদের লক্ষ্য উদ্দেশ্য। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দেশি এবং প্রবাসীদের সাহায্য সহযোগিতায় অনেকের পাশে এই পরিষদ দাঁড়িয়েছে। আমরা আশাবাদী আগামীতে আরো বেশিভাবে আর্ত মানবতার যারা অসুবিধার মধ্যে আছেন এই পরিষদ তাদের পাশে আছে এবং থাকবে। তাই এই পরিষদের সাথে আমরা যারা সম্পৃক্ত আছি জানে প্রাণে আমরা সম্পৃক্ত থাকব এবং যারা এখনো আমরা এই পরিষদের সদস্য হয় নাই আমরা সদস্য হব। এটা খুব মানবিক। এই সদস্যর মাধ্যমে সবসময় জনকল্যাণ এমন কাজ করা হয় যে কাজ করলে আল্লাহ রাজি খুশি হয়, ওই সমস্ত কাজ ওই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য। এর ধারাবাহিকতায় আজকে এই তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এই তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল এটার মধ্যে ফায়দা কি? তাফসীরুল কোরআন এবং ওয়াজ মাহফিল আজকাল দেখা যায় বিভিন্ন জায়গায় ওয়াজ হচ্ছে, এত ওয়াজ, কিন্তু এত ওয়াজের দ্বারা উদ্দেশ্য কি? যে সমস্ত জায়গায় ওয়াজ হয়, তাফসীরুল কোরআন মাহফিল হয়,
বা যে কোনো কাজই হয়, এই কাজের পিছনে একটা নিয়ত থাকে, একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। তাই আমরা যে এখানে এই তাফসীরুল কোরআন মাহফিল আমরা আয়োজন করছি, এর নিয়ত কি? এই তাফসীরুল কোরআন মাহফিলের নিয়ত হলো রেজায়ে মৌলা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করা। তাই আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে হলে আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্টি করতে হয়, এর কিছু নিয়ম তরিকা আছে। এই নিয়ম তরিকা যারা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, ওরা মাদ্রাসায় পড়িয়া আমর বিল মারুফ নহি আনিল মুনকার ওই সমস্ত কাজ তারা শিখতেছে। কিন্তু যারা মাদ্রাসায় পড়তেছে না, ওদের জন্য এই সমস্ত ওয়াজ মাহফিলের ব্যবস্থা। ওরা যেন ওয়াজ মাহফিলে আসে এবং ওয়াজ মাহফিলে আসিয়া ওগুলা শুনে এবং এগুলা আমলে রূপান্তরিত করে। তাই আমরা যে ওয়াজ মাহফিলে আসব, আমাদের লক্ষ্য উদ্দেশ্য রেজায়ে মৌলা, এমন সমস্ত আলোচনা মানুষদেরকে শোনানো যেগুলা মানুষে আমল করলে জান্নাতবাসী হইতে পারে, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারে। ওই সমস্ত কাজ মানুষদেরকে শোনানো, মানুষদেরকে আমলে পরিণত করার শিক্ষা দানের জন্য ওই সমস্ত ওয়াজ এবং তাফসীর কোরআন মাহফিলের ব্যবস্থা করা। তাই আমরা যারা এখানে আসব, শুনব, আমরা দুইটা নিয়তে এই ওয়াজের মাহফিলে আইয়া বসব এবং ওয়াজগুলো আমরা শুনব, বয়ানগুলা শুনব। আমরা যেগুলা আলোচনা হর, যেই আলোচনা করুক না কেন, এগুলা মনে প্রাণে আমরা শুনতে হবে, দিলের কান দিয়ে আমরা শুনতে হবে। যে সমস্ত আলোচনা হচ্ছে, যদি আমি ওয়াজের মাহফিলে আইয়া বসলাম, হুজুররা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছে, কিন্তু আমি মনে প্রাণে শুনছি না, দিলের কান দিয়ে শুনছি না, তাইলে ওই সমস্ত শোনায় আমার কোনো কাজে আসবে না। অনেক সময় আমরা 2-4 জন বইয়া যদি গল্প গুজার করি, আর পাশে আরেকজনের জরুর একটা আলোচনা করে, অন্যজনে যদি জিজ্ঞেস করে উনি কি বলেছে, তাইলে আমি বলবো আমি খেয়াল করি নাই। কিসের জন্য খেয়াল করি নাই? সে যে কথা বলছে, ওই কথা বলার সময় আমি এটার মনোযোগী হয় নাই, মনোযোগ দিয়ে শুনে নাই, যার কারণে আমি ওই কথা বলতে পারি নাই সে কি বলছে। তদ্রূপ আমাদের আজকে যে মেহমানদেরকে দাওয়াত করা হচ্ছে, হুজুরদেরকে দাওয়াত করা হচ্ছে, ওরা আসবেন, কোরআন হাদিস নিয়ে বিভিন্ন দিকে আলোচনা করবেন। ওই সমস্ত আলোচনা আমরা যদি মনের দিলের কান দিয়ে আমরা না শুনি, তাইলে ওই সমস্ত আমরা এখন ওবাই শুনছি, এখান থেকে উঠে আমরা বাড়িতে চলে যাইব, বাড়িতে যাওয়ার পরই আমাদের আলোচনা শেষ। তাইলে আমরা এই ওয়াজ মাহফিলে যে আমরা আসব, ওয়াজ মাহফিলে আমরা আসব, আমরা প্রথম উদ্দেশ্য থাকব, আমরা যেগুলা আলোচনা হব, যেগুলা আলোচনা হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা দিলের কান দিয়ে এগুলা শুনব। আমাদের প্রথমে নিয়ত এইটাই ঠিক করতে হবে। দ্বিতীয়, যে আলোচক যেগুলা আলোচনা করেছেন, কোরআন হাদিস ভিত্তিক যেগুলা আলোচনা করেছেন, ওই সমস্ত আলোচনাকে আমি নির্দ্বিধায়, এটা কোনো শোক সন্দেহ করব না, আমি এটা মেনে নিব। হযরত উলামায়ে কেরামগণ কোরআন শরীফের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করছেন, হাদিসের বিভিন্ন দিক দিয়ে আলোচনা করছেন। কোনো আলোচনা, কোনো বক্তব্য হুজুরে যেটা দিয়েছেন, এটা আমার রুচির খেলাফ, ওটা আমার কাছে ওইটা ভালো নয়। কিন্তু আমার কাছে এটা ভালো হোক না হোক,
কোরআন হাদিস মতো যেগুলো আলোচনা হন আমি এগুলা মেনে নিব। তাই আমরা ওয়াজ মাহফিলে আসবো দুইটা উদ্দেশ্য নিয়ে। প্রথম উদ্দেশ্য, যেগুলো আলোচনা হন আমরা মনে প্রাণে শুনব। দ্বিতীয়, যেগুলো আলোচনা হোক এগুলার উপর আমি বিশ্বাস করব, মনে প্রাণে ওগুলা মানার চেষ্টা করব। তো দুস্থ আর বুজুর্গ, আমরা প্রশ্ন আসতে পারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু মানুষের পরিবর্তন হয় না কেন? পরিবর্তন হন না। এই দুইটা উদ্দেশ্য, ওয়াজ করার এবং ওয়াজ শোনার যে দুইটা উদ্দেশ্য, ওই দুইটা উদ্দেশ্য আমরা শুনি না। মনের দিলের কান দিয়ে আমরা শুনি না, মানার নিয়তে আমরা শুনি না। যদি দিলের কান দিয়ে আমরা শুনতাম, মানার নিয়তে আমরা শুনতাম, তাইলে অবশ্য আমাদের মধ্যে কিছু না কিছু পরিবর্তন আসতো। এরপরেও আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে পরিবর্তন থেকে একদম খালি নাই, অনেক পরিবর্তন আসছে। আমরা যখন ছোট ছিলাম আমরা দেখছি অনেক নাফরমানি কার্যকলাপ অনুষ্ঠিত হচ্ছিল। আলহামদুলিল্লাহ এখন ওই সমস্ত কার্যকলাপ, নাফরমানি কাজ এখন হন না। এই যে সমস্ত খাদিমুল কোরআন পরিষদ, মোহাম্মদপুর, এইটার যে সমস্ত সদস্য ভাইয়েরা আছেন, ওরা যদি চাইতো তাহলে আজকে এই ওয়াজে তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন না করে তারা বিভিন্ন গানের অনুষ্ঠান করতে পারত, তারা বিভিন্ন খেলার অনুষ্ঠান করতে পারত, বিভিন্ন নাফরমানি অন্য কিছু তারা করতে পারত। কিন্তু তারা এগুলা না করার কারণে এই গানের অনুষ্ঠান তারা বর্জন করছে, তাফসীরুল কোরআন শুরু করছে, নাফরমানি কাজ বর্জন করছে, তাফসীরুল কোরআন শুরু করছে। ওই যে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হল, আর এই ওয়াজ মাহফিলের আসরে এইটা বিদায়। আমাদের আজকের এই অনুষ্ঠানে হযরতগণ যে সমস্ত আলোচনা করবেন আমরা দিলের কানে শুনবো, আমলের নিয়তে শুনবো। আমি যাই শুনি না কেন, যদিও আমি যতটুকু জানি আমি অতটুকু আমল করব। যদি আমি যতটুকু জানি অতটুকু আমল করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আমার ইলমকে আরো বৃদ্ধি করে দিবে। মান আমিলা ইলমান আওরাসাহুল্লাহু তাআলা আলিমা মা লাম ইয়ালাম। যে বান্দা যতটুকু জানে সে যদি ততটুকুর উপর আমল শুরু করে দেয়, তাইলে যতটুকু সে জানে না আল্লাহ তাআলা এক্সট্রা ওই সমস্ত জ্ঞান তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঢালিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাই আমি যতটুকু জানি আমি অতটুকু আমল করার চেষ্টা শুরু করে দিব ইনশাআল্লাহ। আর আমি যতটুকু জানি যদি অতটুকুর আমল শুরু না করি, ওগুলা আমল না করি, তাহলে যে আমল আমার মধ্যে আছে ওই আমলও আমার মধ্যে ঘাটতি পড়বে, এবং যেগুলা জানি না সেগুলার ইলমও আমার মধ্যে আসবে না। তাই আমরা দিলের কানে শুনবো, আমল নিয়তে শুনবো, যেগুলা শুনবো এগুলা আমরা আমলে পরিণত করব। আমি আমার এই সংক্ষিপ্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের সম্মুখে শুনালাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেক জিনিস তার নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ অন্তর্যামী, কার অন্তরে কি আছে, কার দিলে কি আছে, আল্লাহ তাআলা এগুলা দেখতেছেন, আল্লাহ তাআলা এগুলা জানতেছেন। বিধায় আমাদের নিয়ত সহি করতে হবে। যদি আমরা নিয়ত সহি করি তাইলে এই নিয়ত সহি করার কারণে আমরা অনেক কিছু অর্জন করতে পারবো। আর নিয়ত যদি সহি না থাকে
এই যে আজকের যে তাফসীরুল কুরআন অনুষ্ঠান হচ্ছে, যদি এটার উদ্দেশ্য থাকে আমাদেরকে মাইসে আর বলবে বিরাট তাফসীরুল কুরআন মাহফিল করছে, অনেক মানুষ হচ্ছে, অনেক বক্তা হচ্ছে, ওই সমস্ত যদি নিয়ত থাকে তাইলে এই মাহফিলের মাধ্যমে কোনো ফায়দা হবে না। আর নিয়ত থাকতে হবে, নিয়ত যদি সহি থাকে, আমরা এই তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠান করছি, এইটার মধ্যে উলামা একরাম আসবেন, উলামা একরাম দ্বীনের কথা বলবেন, উলামা একরাম নামাজ কিভাবে পড়তে হয় বলবেন, অন্যান্য তরিকা যেগুলা দ্বীনি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করবেন। আর আমাদের অত্র এলাকার মা বোনরা এগুলা শুনবে, আমল করবে। এই সমস্ত উদ্দেশ্য যদি ভালো উদ্দেশ্য থাকে তাইলে এর বদলা আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে দান করবেন। তাই আমাদের কর্মী যারা, আমাদের কর্মী আমরা সবারও নিয়ত আমরা ঠিক করতে হবে। আমরা আজকের এই যে অনুষ্ঠান করছি এবং এই মোহাম্মদপুর খাদিমুল কোরআন পরিষদের আরও যে সমস্ত কার্যক্রম, দ্বীনি কার্যক্রম হচ্ছে, এটা কোনো লোক দেখানির জন্য নয়, এটা শুধু রেজায়ে মৌলা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমরা ওই সমস্ত কাজ করছি। আর আমরা যারা শুনতে আসব, আমরা ওই নিয়তি কানে ঠিক করিয়ে আসতে হবে। আমরা যেগুলা আলোচনা হবে দিলের কানে শুনব এবং এগুলা আমল করার চেষ্টা করব। তাই আল্লাহ তাআলা আমাদের, আমি এই উদ্বোধনী আলোচনার মাধ্যমে সংক্ষিপ্ত কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কামিয়াব করেন, পরকালে নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। আমাদের অনেক হযরতগণ আছেন, ধারাবাহিক এখন থেকেই বয়ানের কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। আমরা বাইরে যারা আসি ফারিক হইয়া আমরা সভা মঞ্চে চলে আসি। এখন সংক্ষিপ্ত এক দোয়া হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। اللهم آمين. ربنا ظلمنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا পাক পরবর্তীকার আলম মওলা, ইয়া আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতের মধ্যে নিয়ে আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম পৌঁছে দাও। ইয়া আল্লাহ, তান তুফাইলার বরকতে আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতারে মাফ করিয়া দাও। ইয়া আল্লাহ, যতদিন বাঁচায় রাখো মওলা, আমরা সবাইকে নেক আমল করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, যতদিন বাঁচায় রাখো নেক আমলের মধ্যে জড়াইয়া রাখিও। ইয়া আল্লাহ, গুনাহ থেকে আমরা সবাইকে বাঁচাইয়া রাখো। ইয়া আল্লাহ, গুনাহর মাত্রা আমরা অন্তর থেকে দূর করিয়া দাও। ইয়া আল্লাহ, গুনাহর মাত্রা আমরা অন্তর থেকে দূর করিয়া দাও। ইয়া আল্লাহ, আজকে মোহাম্মদপুর খাদিমুল কোরআন পরিষদের তাফসীর মাহফিল শুরু, ও আল্লাহ, এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত এই তাফসীর মাহফিলে সুষ্ঠুভাবে পরিচালনা করার ব্যবস্থা করিয়া দিও। ইয়া আল্লাহ, আমরা যে সমস্ত হযরত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করছি, আল্লাহ সময় মতো আনিয়া তাদেরকে হাজির করার তৌফিক দিও। ইয়া আল্লাহ, আমাদের এই প্রোগ্রামের আঞ্জাম দিতে যত জিনিসের দরকার মৌলা ব্যবস্থা করিয়া দেও। ইয়া আল্লাহ, যত জিনিসের দরকার ব্যবস্থা করিয়া দেও। ইয়া আল্লাহ, এই প্রোগ্রামে এই দ্বীনি মাহফিলে উসিলা করিয়া আমাদের এলাকার तमाम মুর্তেগানদেরকে মাফ ফরমাও। ইয়া আল্লাহ, আমাদের এলাকার নয়া পুরানা আল্লাহ যত মুর্তেগান হল আসই, আল্লাহ প্রত্যেকের কবরকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও। ইয়া আল্লাহ, অনেক আছেন রে বাবা মৌলা, অনেক কয়েকদিন আগে তো অনেকে মারা গেছেন, অনেক আশা আছিল, আমরা পরামর্শও দিছেন এই ওয়াজ মাহফিল কেমনে সুন্দর হইতো না হইতো। আল্লাহ, এই সমস্ত আলোচনার মধ্যে তারাও শরীক আসলা। আল্লাহ, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই, তারা কবরের মধ্যে। আল্লাহ, আমরা তারা লাগিয়া মাফি চাইয়ার, আল্লাহ তাদের কবরকে রওজাতুল মিন রিয়াজিল জান্নাহ বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমরারেও নেক হায়াত দরাজ করিয়া দেও, আমরারেও নেক হায়াত দরাজ করিয়া দেও। ইয়া আল্লাহ, আমরাই তো কবরের দিন যাইতেই করে বা মৌলা। আল্লাহ, কবরও যাওয়ার আগে কবরও সামান জোগাড় করাইও। ইয়া আল্লাহ, রাস্তাঘাটে ফেলাই আমরারে মৌত দিও না, এক্সিডেন্ট করিয়া আমরারে মৌত দিও না, গাড়ি তুলে ফেলাইয়া মৌত দিও না, দুশ্মনের হাতে ফেলাইয়া আমরারে মৌত দিও না। ইয়া আল্লাহ, আমরারে কোরআন তিলাওয়াতের অবস্থায়, নামাজের অবস্থায়, রুকুর অবস্থায়, সিজদার অবস্থায় আল্লাহ আমরারে মৌত দিও। ইয়া আল্লাহ, আমরা এলাকার तमाम মুর্তেগান হলরে মাফ ফরমাও।
ইয়া আল্লাহ আমরা এলাকার সমস্ত সমস্ত মুরব্বিয়ানে কেরাম হল জীবিত আছে, ইয়া আল্লাহ তাম মুরব্বিয়ানে কেরাম হল রে নেক হায়াত দরাজ করিয়া দেও আল্লাহ। ওই সমস্ত মুরব্বী হল রে নেক হায়াত দরাজ করিয়া দেও ইয়া আল্লাহ। আমরা মা বাপ আত্মীয় স্বজন যারা আল্লাহ বেমার আছেন আল্লাহ প্রত্যেককে শিফা দান ফরমাও আল্লাহ, প্রত্যেককে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ। আমরা মুরব্বী হল রে আমরা মাতার ছায়া হিসাবে তারা দীর্ঘায়ু হায়াত দান ফরমাও ইয়া আল্লাহ। এই অনুষ্ঠান করতে, এই তাফসীরুল মাহফিল এটা আয়োজন করতে আমরা প্রবাসী ভাই হলে অনেক সাহায্য করছই ইয়া আল্লাহ। আল্লাহ তারার এই প্রবাসে অনেক কষ্টের মধ্যে আসই, রুজি নাই, খান নাই, কাজ নাই, এরপরেও দিনই অনুষ্ঠান একটা সুন্দরভাবে চলতো, তারা সাহায্য করছেন আল্লাহ। এর বদলা দুনিয়া খারাতে দান ফরমাও আল্লাহ। যে সমস্ত আমরা ভাই বিরাদ্দ আল্লাহ যারা বিদেশ বাড়ির মধ্যে আসেন, যারা খাম নাই, কাজ নাই, তারা খামের কাজের ব্যবস্থা করিয়া দেও। যারা লিগেলিটি হয়েছেন না আল্লাহ, তারা লিগেলের ব্যবস্থা করিয়া দেও। আমরা দেশি ভাই বোনেরা আল্লাহ অনেক মা বোন হলে এই ওয়াজ লাগিয়া সাহায্য করছই, অনেকে টেকা দিয়া সাহায্য করছই, অনেকে পরামর্শ দিয়া সাহায্য করছই, অনেকে চিনি লাগিয়া চাউল দিয়া সাহায্য করছই। যে যে লাইনে সাহায্য করছেন আল্লাহ প্রত্যেকের সাহায্যকে কবুল ফরমাও, এরপর বদলা দুনিয়া আখিরাতে দান ফরমাও ইয়া আল্লাহ। যেগুলা কইলাম আর যেগুলা কোয়ার বাকি রয়েছে তাম আমরা কবুল ফরমাও। আমরা জামাতের পক্ষ থেকে মায়ের নবীর রজাতের মধ্যে লক্ষ কোটি দুরুদ ও সালাম পৌঁছিয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান।